ব্যক্তিগত জীবনে ইসলাম পালনেই যথেষ্ট নয়, সমাজ ও রাষ্ট্রেই ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য। ইসলামের রাজ্যে ইসলামের আইনই রাজা। এই রাজ্যে অন্যের আইন চলে না। অন্য সব আইন ইসলামিক আইনের সামনে মাথা নত করে। আজ মুসলমানরা তাদের শক্তি হারিয়েছে, কারণ তারা আল্লাহর আইন ত্যাগ করে পশ্চিমা আইনে সেজদা করেছে। আল্লাহর আইন মানে আমার ঈমান, দুনিয়ার আইন মানে আমার লজ্জা। তুমি কি মনে করো আমি ঈমান ছেড়ে লজ্জা বেছে নেব? হাকিমউদ্দিন, আল্লাহর আইনে সর্বশ্রেষ্ঠ। তুমি আমাকে কি আইন শেখাবা যেখানে আল্লাহর আইনের সামনে দুনিয়ার সব আইন মাথা নত করে? 18 সদস্যের ইখতিয়ার উদ্দিনের ভয়ে লক্ষণ সেন পালিয়ে গেছিল। এবার কোটি ইখতিয়ার উদ্দিনের সামনে লক্ষণ সেনের উত্তরসূরিরাও পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তাহলে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামই আমাদের জীবনের আসল দায়িত্ব। কোরআন দিয়ে দুনিয়া চলবে, এই কোরআন দিয়ে দুনিয়া চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে সেনাবাহিনী চলবে। আমরা আল্লাহর সিদ্ধান্তের দাস। আমাদের হাতে ক্ষমতা মানেই অন্যায়ের মৃত্যু। আমরা ন্যায় কায়েম না হওয়া পর্যন্ত বিশ্রাম নেই না। আমরা চোরের হাত কাটতে দ্বিধা করি না, কারণ এটাই ন্যায়, এটাই আল্লাহর হুকুম। মুমিনের হাত দয়া করে, কিন্তু অন্যায়কে নয়। আমরা দুনিয়ার শক্তি দেখে ভয় পাই না, কারণ আমাদের শক্তি আল্লাহর কাছ থেকে আসে। আমরা পতনশীল নই, আমরা মুসলিম। আমরা মুসলিম, আমরা হকের পথে লড়ি। আমরা জানি অন্যায়ের রাজত্ব চিরকাল থাকে না। বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি। এখানে কোনো মানব রচিত আইন চলবে না, এখানে চলবে কোরআনের আইন। সাবধান, ইসলাম শুধু ধর্ম নয়, জীবন বিধান। একে চ্যালেঞ্জ করা মানে নিজের ধ্বংসকে ত্বরান্বিত করা। ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো মানে পাহাড়ে হাতুড়ি মারা। তোমার হাত ভাঙবে, পাহাড় ভাঙবে না। সমস্ত মুসলিম জাতি একবার জেগে উঠলে ইসরায়েলের নামও মানচিত্রে থাকবে না, ইতিহাসে তো দূরের কথা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। যারা বাধা দেবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহর বিধানই আমার সংবিধান। মানব রচিত আইন দিয়ে সমাজ চলে না। ভোট দেব ইসলামিক আইনের পক্ষে, কারণ আমি অন্যায়কে সমর্থন করি না। আমার বিজয় তখনই পূর্ণ যখন আমার রাষ্ট্রের প্রতিটি কোণ থেকে শোনা যাবে আল্লাহর বিধানই চূড়ান্ত। ইসলাম শুধু মসজিদে নয়, ইসলাম চাই সংসদে, আদালতে, রাষ্ট্রের প্রতিটি রক্তকণায়। তোমার ভোট, তোমার আওয়াজ, তোমার হেঁটে যাওয়া সবই হবে গুনাহ যদি তা আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের দমন করতে পারবে না। আসুন সবাই ঐক্যবদ্ধ হই।